সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব KFC স্টাইলের চিকেন ফ্রাই। এর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। প্রথমে নিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর নিচ্ছি 1 চামচ লবণ, জিরা ধনে গুঁড়ো 1 চামচ করে আমি 2 চামচ নিচ্ছি, আর হলুদ গুঁড়ো 1 চামচ। এখানে মাংসের হিসাবে নেবে। আমার এখানে মোটামুটি 1 কিলো মতো মাংস আছে, আমি 1 চামচ করে সবগুলো দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অরিগানো 1/2 চামচ মতো। এখানে অরিগানো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই এখানে 1 চামচ মতো অরিগানো দিয়ে দিলাম। আর দিচ্ছি সোয়া সস 1 চামচ, এটা ডার্ক আছে তাই আমি 1 চামচ ব্যবহার করেছি। আর টমেটো সস 2 চামচ, এটা অনেকটাই ঘন আছে টমেটো সসটা, তাই এটা অল্প তেল দেবো। এখানে তেল দিলে ব্যাটারটা কিন্তু অনেকটা ক্রিমির মতো হয়ে যায়। এখানে মশলাগুলো তেলের সঙ্গে মেখে নিলে মসৃণ হয়ে যাবে, তাই আমি তেলটা ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে তেলটা ব্যবহার করবেন, তাহলে ক্রিমের মতো ব্যাটারটা হয়ে যায়। আর এটাকে আমি মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দই আগে ভালো করে লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম, তারপর অল্প পরিমাণে জল দিয়ে জলটাতে লবণ দিয়ে মাংসগুলো ভিজিয়ে রেখেছি। এখানে মোটামুটি 1 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। বেশি টাইম থাকলে আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন। দইয়ের মধ্যে ভিজিয়ে রাখলে মাংসটা অনেকটা সফট হয় এবং টেস্টটা বেশ ভালো আসে, মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এটা দই দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন দইটা থেকে ভালোভাবে মাংসগুলো এরকম ছেঁকে একটা ট্রের মধ্যে উঠিয়ে নিলাম, যাতে এখানে দইয়ের জলটা না থাকে, এরকমভাবে নিংড়ে উঠিয়ে নিতে হবে। এখন একটা প্লেটের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে জল যেটুকু থাকে সেটুকু ভালোভাবে শুকিয়ে যায়। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেবো। মশলাটা কিন্তু একেবারে ক্রিমির মতো হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে চামড়াটা কিন্তু অনেকটাই নরম থাকে, যেহেতু এগুলো মাংসের চামড়া অনেক নরম, মাংসটাও নরম থাকে। আর যেহেতু এখানে দইয়ের মধ্যে অনেক সময় ভিজানো ছিল, তাই এটা আরও বেশি নরম হয়ে গেছে। মাংসটা চামড়াটা তাড়াতাড়ি ছেড়ে আসতে পারে, তাই এটা সাবধানে একটু মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে, চামড়াটা যাতে না আলগায়, সেই হিসেবে এরকমভাবে ওপর সাইড থেকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার ভিনেগার না দিলে 1 চামচ মতো লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিলে মাংসের যে গন্ধটা থাকে সেটা থাকে না। আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ, যেখানে জিরা ধনে আগে থেকে এটা ভাজা মশলা আছে হোমমেড, সেটা দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এদিকে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি তেলটাকে একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এইদিকে নিয়েছি 1 কাপ, একটা শুকনো প্লেটের মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরা ধনে ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, অরিগানো, চিলি ফ্লেক্স, আদা রসুন বাটা দিলাম আমি। এখানে পাউডার নেই বলে এখানে আদা রসুনের পাউডার নেই বলে আমি বাটাটা দিয়েছি। আপনাদের কাছে পাউডার থাকলে পাউডারটা ব্যবহার করবেন। যেহেতু এখানে শুকনো ময়দা কর্নফ্লাওয়ার, তাই এখানে শুকনো সব কিছু ব্যবহার করাটাই বেটার হবে। এখন আদা আর রসুনটা ভালোভাবে আমি ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। এখন যে মাংসগুলো আমি রেখেছিলাম মশলা মাখিয়ে, তার মধ্যে এখন কোটিং করে নিলাম। এদিকে নর্মাল জল নিয়েছি একটা বাটির মধ্যে, সেখানে আমি এরকম ডুবিয়ে দিলাম। সব ময়দাগুলো উঠে গেছে। এখন আবার একই রকম আমি জলটা ঝরিয়ে ফেলে এরকমভাবে আবার ময়দার মধ্যে কোটিং করে নিলাম। এরকমভাবে কোটিং করে নিলে এটা KFC স্টাইলের সিক্রেট রেসিপি। এরকমভাবে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি এটা ডবল কোটিং করে নিচ্ছি, আবার জলের মধ্যে ডুবিয়ে এরকমভাবে একই রকমভাবে আমি ময়দাটাকে এরকম চেপে চেপে একটু লাগিয়ে নেব, যতটা লাগার এরকম লেগে যাবে। তেলটা হালকা এরকম গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। মাংসটা কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিতে হবে, যেহেতু এখানে বড় বড় পিস থাকে,
এটা ভাজতে বেশ সময় লাগে। মিডিয়াম ফ্লেম করে ভাজলে মাংসের ভেতর দিকেও মুচমুচে সেদ্ধ হবে এবং উপর দিকে কালারটা বেশ সুন্দর আসে। ফুল ফ্লেমে করলে কিন্তু কালারটা খুব সহজে চলে আসে এবং ভেতর দিকে কাঁচা থাকে। মাংস কখনোই কাঁচা খাওয়া উচিত না, তাই এরকম মিডিয়াম ফ্লেম করে একটু সময় নিয়ে মাংসগুলো ভেজে নিতে হবে। তাহলে একেবারে কেএফসি স্টাইলের মাংস তৈরি করে বাড়িতেই খেতে পারবেন। তৈরি হয়ে গেছে খুব সহজে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।